गुड मर्निंग एवरीवन वेलकम टू अवकाशे देवजानी आमी देवजानी और गतकाल तुम्हारे साथे शेयर करेছিলাম সোনাঝুরির हाट तो आज के तुम्हारे साथे शेयर करब 108টা शिव मंदिर। तो সোনাঝুরি हाटेर থেকে फेरार पथे আমরা শান্তিনিকেতন গিয়েছিলাম। তো সেই ভিডিওটা অনেকটা বড় আর এডিট করতেও সময় লাগছে আর ফোনের মধ্যে মেমোরি পুরো ভরে আছে, তো সেগুলো ডিলিট করতে হবে, তো অনেকটা সময়ের ব্যাপার। তো এই জন্য ভাবলাম এই ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে কলকাতা যাওয়ার পথে মানে বর্ধমানে এদিকটাতে 108টা শিব মন্দির দেখতেই পাচ্ছ। তো চলো ভেতরের অংশটাও তোমাদের সাথে শেয়ার করব। খুব ভালো লাগবে, এখান দিয়ে যখন হেঁটে যাচ্ছিলাম ভীষণ ভালো লাগছিল, কারণ প্রাকৃতিক পরিবেশটা বেশ সুন্দর। মিষ্টি সুপারি টুপারি বানায় ওই সব খায়, সুপারির মতো দেখতে, খেজুর গাছের মতো পাতা। যখন মন্দিরে প্রবেশ করলাম তখন প্রসাদ, ওখানে একটা বিশাল বড় মানে এর মধ্যে করে সবাইকে প্রসাদ দিচ্ছিল তরমুজ, শশা, ছোলা বিভিন্ন রকম রয়েছে। তো এখান থেকে একটু প্রসাদ নিয়ে খেতে খেতেই যাচ্ছি। আর দেখো চারিদিকে পরিবেশটা খুব সুন্দর। সব কটাতে শিব ঠাকুর আছে। একশো আটটা আমি বলছি স্যার, আমি ওই দিকে স্টপ করে দিয়েছি তো মানে বন্ধ। 108টা শিব মন্দির, প্রত্যেকটা মন্দিরে একটা করে শিব ঠাকুর আছে, প্রত্যেকটা। ভালো লাগছে দেখতে, পরিবেশটা খুব সুন্দর। দক্ষিণেশ্বরের মন্দিরের মতোই লাগছে দেখতে। আর এই দিকটা ওই যে এদিকে যেমন আছে ওই ওদিকেও আছে 108খানা শিব মন্দির। বিকেলবেলা আসলে জায়গাগুলো ভালো লাগবে, রোদের মধ্যে থাকলে ভালো লাগবে না, কারণ খালি পায়ে পুরো চত্বরটা হাঁটতে হচ্ছে। টিকিট কাটতে হলো। আর প্রথমে গেটে ঢুকতেই প্রসাদ দিচ্ছে, শশা, ছোলা, তরমুজ খেলাম, ভালো লাগছে বেশি ব্যাপারটা। প্রত্যেকটাতে 108 দিকে চলে এসছি। এই মন্দিরের পেছনের দিকে অনেকগুলো বেল গাছ আছে, মানে প্রত্যেকটা মন্দিরের ওপরে বলা যায় বেল গাছগুলো রয়েছে। তো ওখান থেকেই অনেক বেলপাতা পড়ে, সেটাই আমরা আলোচনাও করতে করতে যাচ্ছিলাম যে এতগুলো মানে শিব মূর্তি আছে, তো বেলপাতা তো লাগবেই। তো দেখলাম কতগুলো বেল গাছ, এমনকি এই পুকুরের পাড়গুলোতেও অনেক বেল গাছ আছে, এমনকি বড় বড় বেলও হয়ে আছে, আবার ছোট ছোট ফুলও এসেছে বেলের। পুরো চত্বরটা বলে চারিদিকে মানে চৌকো ভাবে রাউন্ড করা, কত গাছ, ফুল গাছ, ইলাচ গাছ, কিছুটা গাছ আছে।
চল একটু পুকুরের ভিডিও করি। ঠিক আছে, একটা পুকুর আছে আর হ্যাঁ তো আছে তো। চারিদিকে পুরো শিব মন্দির, টোটাল 108টা শিব মন্দির। ফুলবাল আবার ইয়ে করছিল 206। দাঁড়াও, ঠিক আছে, সুন্দর উঠেছে। যখন রাজাদের পয়সা ছিল পড়ে গেছে, সেইগুলো যারা রক্ষণাবেক্ষণে কপালে পড়েছে তারা বুঝতে পারছে। পয়সা না দিলে হবে না, অসম্ভব। এত মন্দির প্রচুর পয়সা পাওয়া মানুষ। আগে এগুলো এন্টারটেনমেন্টের ব্যাপার ছিল, এই গাজন হবে, গান হবে। পুকুরটাও কিন্তু বিশাল, পুকুরটা পুরো অনেক না, অর্ধেকটা এখানে অর্ধেকটা ওদিকে করা আছে। পিঁপড়ে খাচ্ছি। গেলে হতো না কোন ঘরে? আমি গেছিলাম ওই ঘাটটা। ওদিকেও একটা ঘাট আছে দেখি। এখন আস্তে আস্তে সে পুকুর টুকুর কোথায় চলে যাচ্ছে। কারোর নিজস্ব বাড়ি যেরকম পুকুর থাকবে, মুড়ি দিলে প্রচুর মাছ উঠে আসবে। আমি বিয়ের পরে সেই ভাত নিয়ে নিয়ে দিতাম আর মাছগুলো খেলতে দেখতাম। এই তো ফলও আছে আর কুড়িও এসছে। 12 মাসই নাকি? হ্যাঁ, আবার বেলও আছে, মানে 12 মাসই নাকি? হয়ে যাবে প্রত্যেকটা গাছের মাথায় একটা করে বেল। এটা গাছ বা ঘাস হয় না, ওরম টাইপের গন্ধ। এখানে দেখো টাটকা ফুলের মালা পড়েছে, সব কটাতেই দিয়েছে মানে কোন সব কটা দিতে পারেনি, সব কটা এমনি ফুল আছে, মালা কয়েকটা একটা নিয়ে এসছে মালা। কলকে ফুল আছে, আকন্দ ফুল আছে। হ্যাঁ, তুমি কি প্রসাদ খেলে? আমি তরমুজ খেয়েছি। খাইনি। কোনো প্রসাদ? শশাও খাওনি? শশাও তো ছিল। বজরংবলিও আছে। চালতা চাপা, এটা অরিজিনাল চালতা চাপা। আচ্ছা, মন্দিরটার নাম কি গো? মন্দিরটার নাম মন্দির হয় না? এই মন্দির, ওই মন্দির, সেই মন্দির।
দেখি কি নিয়েছে, দেখা। আমরা এখন বেরিয়ে পড়েছি আবার কলকাতার উদ্দেশ্যে, মানে শক্তিগড়ের উপর দিয়ে এখন যাব। আর আগে গিয়েছিলাম শান্তিনিকেতন, তোমাদের সাথে শান্তিনিকেতনের ভিডিওটা সব থেকে শেষেই শেয়ার করব, কারণ অনেকটা বড় ভিডিও। তো এই ভিডিওটা একটু ছোটোর মধ্যে ছিল, তাই ভাবলাম এটা আগে দিয়ে দিই। আর ওই ভিডিওটা একটু এডিট করতে সময় লাগবে, তাই জন্য ভাবলাম তোমাদের সাথে পরে শেয়ার করব। তো আমরা শক্তিগড়ের উপর দিয়েই যাচ্ছি, আর অনেক ল্যাংচার দোকান, বিখ্যাত সব দোকান, সব নামগুলো লেখা রয়েছে। তো আমরা যাওয়ার সময়ও শক্তিগড়ে নামিনি, আসার সময় ফেরার সময়ও শক্তিগড়ে নামিনি। তোর ওপর দিয়েই তাড়াতাড়ি করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছি।